সম্মানিত দর্শকবৃন্দু, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বাজেট পেশ হয়ে গিয়েছে। তো এই বাজেটে আপনাদের যে প্রত্যাশাগুলো ছিল, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়বে, এছাড়া অন্যান্য প্রকল্প ডিএ বলুন, সিভিলদের বেতন বলুন, আইসিডিএস আশাকর্মীদের বেতন, বিআরপিদের বেতন বা অন্যান্য নতুন কোনো প্রকল্প ঘোষণা বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো ছেলেদের নতুন কোনো প্রকল্পের ঘোষণা, এই ধরনের নানান প্রত্যাশা আপনাদের ছিল। তো বাজেটে কি কি পেল রাজ্যবাসী, আর কি কি নতুন প্রকল্প ঘোষণা হলো, বা যে সকল প্রকল্প বর্তমানে রয়েছে সেই প্রকল্পের নিয়ে নতুন কি আপডেট দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের এই বাজেটের বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিই বাজেটে কি কি ঘোষণা হলো। বাংলার বাজেট 2025-26-এর কি কি ঘোষণা হলো। সরকারি কর্মীদের মহাশস্য ভাতা 4% বৃদ্ধি করা হলো। 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ডিএ। 44,000 কোটি টাকা গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত উন্নয়নের জন্য বরাদ্দ করা হলো। পথশ্রী প্রকল্প বা গ্রামীণ রাস্তার জন্য 1,500 কোটি টাকা বরাদ্দ করা হলো। ঘাটার মাস্টার প্ল্যানে বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। বিদ্যালয় শিক্ষায় 41,000 কোটি টাকা বরাদ্দ করা হলো। স্বাস্থ্যে বরাদ্দ করা হলো 21,355 কোটি টাকা। 70,000 আশাকর্মীর স্মার্টফোন দেবে রাজ্য সরকার। একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন। নতুন প্রকল্পটি হলো নদীবন্ধন নামে একটি নতুন প্রকল্প, এর জন্য বরাদ্দ করা হলো 200 কোটি টাকা। গঙ্গাসাগরের সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। 350টি নতুন সুফল বাংলা নতুন স্টল তৈরি করা হবে এবং ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে 200 কোটি টাকা। এছাড়াও বাংলার বাড়ির জন্য বা বাংলা বাড়ি তৈরি করার জন্য 96,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি বিপণন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 426 কোটি টাকা। কৃষি বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 10,000 কোটি টাকা। প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 1,272 কোটি টাকা। অগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 2,423 কোটি টাকা। উপভোক্তা বিষয়ক বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 139 কোটি টাকা। সমবায় বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 668 কোটি টাকা। সংশোধন প্রশাসন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 428 কোটি টাকা। বিপর্যয় মোকাবিলার জন্য বরাদ্দ করা হয়েছে 3,278 কোটি টাকা। পরিবেশ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 107 কোটি টাকা। অগ্নিপণ্য বা জরুরি পরিষেবা বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 423 কোটি টাকা। মৎস্য বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 530 কোটি টাকা। খাদ্য ও সরবরাহ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 9,944 কোটি টাকা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বা উপাদান পালন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 253 কোটি টাকা। বন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 1,091 কোটি টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 21,355 কোটি টাকা। উচ্চ শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 6,593 কোটি টাকা। স্বরাষ্ট্র ও পরবর্তী বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 14,817 কোটি টাকা। আবাসন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 286 কোটি টাকা। শিল্প বাণিজ্য শিল্প উদ্যোগ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 1,477 কোটি টাকা। তথ্য ও সংস্কৃতি বিষয়কের জন্য বরাদ্দ করা হয়েছে 990 কোটি টাকা। তথ্য ও প্রযুক্তি বৈদ্যুতিন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 211 কোটি টাকা। সেচ ও জলপথ পরিবহনের বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 4,153 কোটি টাকা। বিচার বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 1,697 কোটি টাকা। শ্রম বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 1,229 কোটি টাকা। ভূমি ও ভূমি সংস্কার বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 1,590 কোটি টাকা। আইন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 21 কোটি টাকা। জনশিক্ষা প্রচার ও গ্রন্থাগার পরিষেবার জন্য বরাদ্দ করা হয়েছে 366 কোটি টাকা। ক্ষুদ্র ও ছোট মাঝারি শিল্প উদ্যোগ বস্ত্র বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 1,228 কোটি টাকা। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 5,602 কোটি টাকা। অপরিচালিত
পূর্ণাঙ্গ বিকারণ বা শক্তি উচ্চ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 82 কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 866 কোটি টাকা। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 44,193 কোটি টাকা। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 756 কোটি টাকা। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 425 কোটি টাকা। পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 616 কোটি টাকা। বিদ্যুৎ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 4,141 কোটি টাকা। সরকারি উদ্যোগ ও শিল্প পূর্ণাঙ্গ গঠনের জন্য বরাদ্দ করা হয়েছে 71 কোটি টাকা। জনস্বাস্থ্য কারিগর বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 11,636 কোটি টাকা। বিদ্যালয়ের শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 41,153 কোটি টাকা। বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 80 কোটি টাকা। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 798 কোটি টাকা। সুন্দরবন বিষয়ক বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 631 কোটি টাকা। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 1,423 কোটি টাকা। পর্যটন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 523 কোটি টাকা। পরিবহন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 2,273 কোটি টাকা। উপজাতি উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 1,210 কোটি টাকা। পৌর ও নগর উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 13,381 কোটি টাকা। জলসম্পদ অনুসন্ধানের জন্য বরাদ্দ করা হয়েছে 1,693 কোটি টাকা। মহিলা ও শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 38,762 কোটি টাকা।